দালাল ভাই, দালাল ভাই, ও গরুর দালাল ভাই, ও গরুর দালাল, গরুর দালাল, ও গরুর দালাল ভাই। কে যে ভাই দালাল গলা চিল্লাচ্ছেন? আমার নাম আছে না, আমার নাম আশরাফুল। আমাদের কি দরকার আছেন ভাই? আরে দালাল ভাই আস্তে কথা কোন, আমার গালতে সাফ করতেছে। আমার বাড়ি ঘর দুয়ার দিয়ে বুঝতেছেন না আমি কোন পর্যায়ের লোক। আরে ভাই আপনার এই ঘরের মতো আমার ক্যারাবিয়ানে 3 সাইডে বাথরুম ফেলাই থুয়া। আরে ভাই আপনি আমার দালাল কইছেন, আমি বেশি মাইন্ড করিনি। আপনার মতো আমার দালাল কইছে এই অনেক কিছু। আরে ভাই আপনার বাড়ি ফোন দিচ্ছে, মানে আমার বউ এক মিনিট কথা বলে সারি। আচ্ছা ভাই বলেন বলেন। তুমি এটা ডায়মন্ড কিনবা? কোনো ব্যাপার না, তোমার বিকাশ নাম্বার আমি এখনই ঘটাই দিচ্ছি। হ্যালো জানু, রাখি। এই মালের কাছে মনে হয় অনেক টাকা পয়সা আছে, হাতানো যাবে অনেক। দালাল ভাই আমি তো এবছর গরু কুরবানি দেবো, তার আপনার হাতে কোনো ভালো গরু আছে না? আরে ভাই পুরান 2-4টা গরু এই দালালের পকেটে থাকে। আরে ভাই আপনার জামা তো পকেটই নাই। ভাই তাহলে চলেন গরুটা দেখে আসি তাহলে। ভাই ভালো মাসে একটা গরু কিনে দিন, এবছর ভাইরা কুরবানি দিচ্ছি না, বাংলাদেশে আমার নিজের জন্মস্থানে কুরবানি দিচ্ছি বাংলাদেশে। আরে ভাই আপনি আশরাফুল হয়ে আছেন না, আপনার কোনো টেনশন নেই। আপনার আমি গরু দেখে শুনে ভালো দেখে একটা সুন্দর গরু কিনে দেব। কুরবানি দেবেন বললে কথা। ভাই আপনি 1 মিনিট দাঁড়ান, আমি একটু মুইতে আসি। হ্যালো, ও জাবের কোয়ানে কিরামবোর্ডের দোকানে? ও সময় না কিরামবোর্ডের দোকানে কেটতেছি, বিশাল বড় একটা কাস্টমার পাইছি বুঝছিস। টাকা পয়সার কোনো অভাব নেই, কুরবানি দেবে এবছর। একটা ভালো সুন্দর একটা গরু দেখ, মনে কর আমাকে বেচলি যাতে আমাকে 40-50 হাজার টাকা রানি থাকে, এরকম একটা গরু দেখ। দেখে আমার ফোন দে। এত সময় লাগে না হিসাব করতে? ও ভাই চলেন, এমনিতে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলেন। ভাই এত দেরি হলো কেন ভাই? আরে ভাই আর কোয়েন না, আমার মুখ কষা হয়ে গেছে। ভাই আজীবন শুনে আসলাম আগা করো, আর আপনার মুখ করা হয়েছে। আর ভাই বুঝতেছেন না, এই টেনশনে মুখ কষা হয়ে গেছে আমার। ভাই তাহলে চলেন। ও তাজ ভাই, ও তাজ ভাই, বাড়ি আছেন নাই? এই তো ভাই আসি, এইদিকে আসেন। ও ভাই গরুটা বেচতে চাইলেন না, তাই দেখতে আসি। ওই তো ভাই গরু তো ভিতরে, তাহলে ভিতরে আসেন। ভাই গরু এটা বেচতেছিলাম না, পছন্দ হয় নাই। ভাই গরু তো আমার একসাথে পছন্দ হয়েছে। ভাই দাম দর কিরাম কি দেখে দিছেন? ভাই গরুর দাম বেশি না, মাত্র 2 লাখ। ভাই গরুর দাম তো মেলা হয়ে যাচ্ছে ভাই, আর কি কমান? না ভাই আপনি দূরিতে আছেন, 10,000 টাকা কম দেন। ভাই একদম আমি 1,80,000 টাকা দিতে পারবো, দিলি দেন, না দিলে 8 দিচ্ছি। ভাই ভাই দাঁড়ান দাঁড়ান ভাই, 80,000 টাকা দিয়ে নিয়ে যান 1 লাখ। আচ্ছা তাহলে বাইরে চলেন ভাই। ভাই গরু কিন্তু আমি আপনার তো 1,80,000 টাকা দিয়ে কিনে নিছি। আমার এক ভাই আসবে না, আইসা সে গরুটা দিয়ে নিয়ে চলে যাবেন। আপনি সাথে থাকেন নেন, আর কোনো কথা কর দরকার নেই, আপনার টাকাটা আপনি বুঝ করে নিয়ে নেন। যাক তাহলে ভালো ভালো গরুটাও বিক্রি করতে ব্যস্তেছি কুরবানির সময়। ও তাজ ভাই, তাজ ভাই গরু দেখতে চলে আসি আমরা। ও ভাই আইছেন নাই? গরু তো ভিতরে, তখন চলে। ভাই গরু এইটে। গরু আপনার পছন্দ হয়েছে ভাই? ভাই গরু তো আমার পছন্দ হয়েছে, দাম কিরকম? ভাই দাম বেশি না, মাত্র 3 লাখ টাকা। ভাই অত দাম দেন গরু কিনতে পারবো না। আমি পয়সা গেছি। আরে গরু দালাল ভাই, এই গরুটা না খুব আমার পছন্দ হয়েছে ভাই। ভাই এই গরুটা আমার রাখিনি, তা কি কুরবানি দেবে? এ তো কুরবানি হবে না। আমি কি খালি খালি কই, ওই বড় লোকের ছোট ভুঙ্গাটাই পছন্দ হয়। পছন্দ না হয় কি হবে, ছোট ভুঙ্গাতে দাম কম। আচ্ছা ভাই তাহলে আমি গরু নেবো না, আমি চলে যাচ্ছি। বছরে একটিবার আসে কুরবানি। 90% মানুষ লোক দেখানোর জন্য গরু কুরবানি দেয়। আমরা মনে করি সব থেকে বড় গরুটা কুরবানি দিলে মনে হয় কুরবানি কবুল হবে, এমন কিছু না। আপনার নিয়াত যদি খালেস থাকে, একটি ছাগল কুরবানি দিলেও কবুল হবে ইনশাআল্লাহ। সবাইকে জানাই ঈদ মুবারক।